অনুমোদনের বিষয় ওনারা বলেছেন, সেখানে কোথাও তার স্বাক্ষর বা কোনো কিছু নাই, তার নাম উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে মৌখিক, তাকে সামওয়ান মৌখিক নির্দেশনা দিয়েছে। কিন্তু উনার ওই এটা হচ্ছে একটা কমিটি ভূতাপেক্ষ অনুমোদন দেন, সেখানে তার কোনো স্বাক্ষর বা কোনো এভিডেন্স ওখানে নাই যে তার সাথে নেকচার ছিল। ওকে, কিন্তু তিনি তো বলেছিলেন যে ইন্টারনেট বন্ধ এমনি এমনি হয়ে গেছে। বাট সেটা বন্ধ কেন হয়েছে সেটাও আপনারা ওই সময়ে পত্রপত্রিকায় যে সমস্ত রিপোর্ট এসেছে সেই রিপোর্টগুলো যদি পড়েন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কেন বলেছে। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা 15-16 থেকে 23 তারিখে, 18 থেকে 23 তারিখে ইন্টারনেট যে সীমিত, কখনোই বন্ধ হয়নি, ইন্টারনেট কখনোই বন্ধ হয়নি। উনি বন্ধের নির্দেশনাও দেননি, এবং কোন পরিপ্রেক্ষিতে উনি কেন বলেছেন সেই সময়কার পত্রপত্রিকায় রিপোর্ট পড়লে, ওনার স্টেটমেন্ট পড়লে আপনারা পরিষ্কার হয়ে যাবে। ওইখানে কি হয়েছিল, পুড়ে গিয়েছিল এরকম কোনো কিছু? সেটা উনি যেটা বলেছিলেন যে ওই ইন্টারনেট যে সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতির উদ্ধৃতি দিয়ে উনাকে বলা হয়েছিল, উনাকে বিটিআরসির চেয়ারম্যান উনাকে বলেছিল যে মহাখালীতে এরকম একটি ডাটা সেন্টার পড়ে গেছে। সেইটার প্রেক্ষিতে বিটিআরসি চেয়ারম্যানের উদ্ধৃতি করে উনি বলেছিলেন যে উনাকে বলেছেন সে যে এইটা পুড়ে গেছে, সেইটার প্রেক্ষিতে উনি বলেছেন যে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারনেট যেহেতু বন্ধ, ইন্টারনেট কখনোই সম্পূর্ণ কখনোই বন্ধ হয়নি, সো এই গণহত্যা বিষয়ে কোনো প্রশ্নই আসে না, কখনোই বন্ধ হয়নি। এবং আপনারা দেখবেন যে প্রসিকিউশন কিন্তু গণহত্যার অভিযোগের মুখে বলছে, বাট চার্জ নিয়ে আসছে সেকশন, ডকুমেন্টারি কোনো কিছুই বলেনি, বলছে ক্ষেত্র প্রস্তুত করছে ইন্টারনেট।